আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের অথেন্টিক আরাবিয়ান রেসিপিতে কাবসা রান্না করে দেখাবো। অথেন্টিক বলছি কারণ আমার বাবা সৌদি আরবে থাকাকালীন এই রান্নাটা যার কাছ থেকে শিখেছে সে একটা সৌদি ফ্যামিলিতে কুক হিসেবে কাজ করতো। বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে কাবসা বলে যেসব অতিরিক্ত মশলাযুক্ত খিচুড়িটাই প্রায় সেল করে সেগুলো আর যাই হোক অরিজিনাল কাবসার রেসিপিতে বানানো হয় না, কারণ অরিজিনাল কাবসা রেসিপিতে কোনো পাউডার মশলা ইউজ করাই হয় না। অলসো শব্দটা খ্যাপসা বা খ্যাপসা না, কাবসা শব্দটা আরবিক লেটার কাফ দিয়ে শুরু হয়, তো শব্দটা হবে কাবসা। তো যাই হোক, রান্নাতে চলে যাই। এই কাবসাটা মেনলি আমার বোন রান্না করেছে আর আমি ভিডিও বানানোতে বিজি ছিলাম। কাবসাটা রান্না করতে আমরা এখানে 800 গ্রামের মতো বাসমতি চাল নিয়ে নিয়েছিলাম। এই চালটাই ইউজ করতে হবে কাবসা রান্না করার জন্য। চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। একটা বড় হোল চিকেনের অর্ধেক চিকেন নিয়ে খুব ভালো মতো ধুয়ে রেখে দিয়েছিলাম। চুলাতে একটা বড় হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো বাটার আর অয়েল অ্যাড করে তাতে দিয়ে দিয়েছিলাম 2-3টা করে তেজপাতা, এলাচ, কালো গোলমরিচ আর দারচিনি। এরপর গরম তেলে অ্যাড করেছি 1 কাপের মতো ফাইনলি চপড পেঁয়াজ। পেঁয়াজটা সফট হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছি 7-8 কোয়া ফাইনলি চপড রসুন। কাবসার জন্য বেশি পরিমাণে পেঁয়াজ লাল করে ভেজে নিতে হয়। এরপর অ্যাড করব 2 চা চামচ আদা রসুন বাটা। কাবসা রান্নার মূল একটা উপকরণ হলো টমেটো পেস্ট। মোটামুটি 2 টেবিল চামচের মতো টমেটো পেস্ট ভাজা পেঁয়াজের সাথে অ্যাড করে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। ভালো মতো মিশানো হয়ে গেলে অ্যাড করেছি 1/2 চা চামচের মতো লাল মরিচ গুঁড়া। এখানে রেসিপিটা কিছুটা মডিফাই করেছি অ্যাকর্ডিং টু আওয়ার টেস্ট বাড। ভিডিও শুরুতেই বলেছিলাম যে অরিজিনাল রেসিপিতে কোনো পাউডার মশলা ইউজ করা হয় না, কিন্তু তাতে আমাদের জন্য রাইসটা একটু ব্লান্ট হয়ে যায়। আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, এর জন্য সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম। এরপর দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো লবণ। সবকিছু আরেকটু সময় নিয়ে কষিয়ে মাংসের টুকরাগুলো ছেড়ে দিয়েছি। মাংসগুলোকে প্রথমে খুব ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর হাঁড়িটা ঢেকে দিতে হবে মাংসটা ভালো করে কুক হওয়ার জন্য। মাংস থেকে যদিও পানি উঠবে, এরপরে মাংস সেদ্ধ হতে আরও বেশি পরিমাণ পানির প্রয়োজন হলে সেটা অ্যাড করতে হবে। এর মাঝেই মাংসের সাথে অ্যাড করতে হবে কাবসা রান্নার আরেকটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, শুকনা লেবু। যে কোনো মিডল ইস্টার্ন শপে এই লেবুগুলো অ্যাভেলেবেল থাকে। আমরা 2টা শুকনো লেবু অ্যাড করেছি। এই লেবুগুলোর জন্য কাবসা থেকে সুন্দর একটা স্মেল আসে। মাংসটা ভালো মতো কুক হয়ে গেলে পানি ঝরিয়ে রাখা চাল অ্যাড করে দিতে হবে। চালটা মাংস গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে পানি অ্যাড করে দিতে হবে। রাইস কুকার পটের 5 পট চালের জন্য টোটাল 10 পট পানি অ্যাড করেছিলাম শুরুতে। হাঁড়িটা ঢেকে দেওয়ার আগে আমার বোন কিছু আলু বোখারা আর কিশমিশ অ্যাড করে ক্যাপসার স্বাদ বাড়ানোর জন্য। ক্যাপসাটা একটু শক্ত মনে হয় আমার বোন পরবর্তীতে আরেকটু পানি অ্যাড করেছিল। রান্না হয়ে যাওয়ার পর ও রাইসের উপরে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেয়। আমার আলু সবসময় খুব ফেভারেট, এর জন্য এয়ার ফ্রায়ারে কিছু আলু কেটে 400 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিটের জন্য কিছু বেক করে নিয়েছিলাম। এই আলুগুলো দিয়ে আমি ক্যাপসাটা খেয়েছি। ক্যাপসার এই সুপার ইজি আর মজাদার রান্নাটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। আমার এই আজকের ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।